সময় এখন 6:30 আর উঠে পড়েছি, কিন্তু দেরি হয়ে গেছে। 6টার সময় উঠে ঠিক হতো, উঠে দেখি তোমাদের দাদা রেডি হয়ে গেছে। যাই হোক, তাও আমি উঠলাম, উঠে একটু চা করে দিলাম, দিয়ে তারপরে ব্যাগ গুছিয়ে দিলাম। এই যে দেখো এখন বেরিয়ে যাচ্ছে। ব্যাগের মধ্যে হচ্ছে চশমা, টাকার ব্যাগ, যা যা আর কি দরকার সব কিছু গুছিয়ে দিলাম। এই যে রেডি হয়ে এখন বেরিয়ে গেল। দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর এই যে দেখো আমি চলে এসেছি ঝাঁটা হাতে নিয়ে ঝাড় দিতে, রান্না বসাবো। ভাবলাম যে রান্না যখন বসাবো, বাসি নাইটি এখনো ছাড়া হয়নি, সের আগে আমি ঘরটা তো এখনো ঝাড় দেওয়া হয়নি, মানে সিঁড়িটা, বাড়ির সামনেটা, রাস্তাটা সুন্দর করে ঝাড় দিয়ে দিই, ঠিক আছে? নাহলে এরপরে আবার দেরি হয়ে যাবে। এমনি দেরি হয়ে গেছে, তারপরে একবারে ঝাড়টার দিয়ে মুখ টুক ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নেব। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে সোমবার, আজ তোমাদের দাদার ছুটির দিন, কিন্তু ছুটি নেই। কারণ হচ্ছে যে দুদিন তাদের গোডাউন থেকে ঘুরতে নিয়ে গেছিলো, সেই কারণে আজকে কাজ হবে। তো তোমাদের দাদা গেছে ভ্যানটা নিয়ে, সব তো দেখলে জোগাড় টোগাড় করে দিলাম, চলে গেছে। আর আমি বাসি কাজটা সেরে মুখ ধুলাম, মানে হাত মুখ ধুলাম, ব্রাশ করলাম, নাইটি চেঞ্জ করে এই ভাতটা বসিয়ে দিলাম। খাবো, চা করে নিয়েছি। গতকাল রাত্রের একটু রুটি আছে, রুটি দিয়ে চা খাবো, ঠিক আছে? আর অনেক জামা কাপড় আছে, সেগুলো বাইরে মেলবো। আগে চাটা খেয়ে নিজের শরীর জমে যাচ্ছে ঠান্ডায়। রোদ্দুর এখনও ওঠেনি, একটু বেরিয়েছে। তবে চা খেয়ে জামা কাপড়গুলো মেলে দিই, যখন শুকাবে। আবার কাঁচা আছে, সেগুলো কাচতে হবে। আর মাছ টাছ এখন কিছু পাইনি, ভাতটা হোক দেখি। যেহেতু আমি তো বাড়ির সামনে দিয়ে রোজ নিই, বাজারে যাই না, রোজ বাড়ির সামনেই আসে, সেখান থেকেই নিয়ে নিই। তো দেখি কি মাছ আসে, ঠিক আছে? চলো চাটা খেয়ে নিই। বেলা তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, যে সারাদিন কি খাবে না খাবে, একটু চা করে দিই। চা করে দিয়েছি, একটু বিস্কুট দিয়ে দিলাম, খেলো। আর রুটি বলেছিলাম যে খাবা, বলছে না, বাসি রুটি খেলে অম্বল হয়ে যাবে। এই যে আমি নিয়ে নিয়েছি, আছে এখনও 2-3টে, এইটাই চা দিয়ে খাবো, ঠিক আছে? চলো চা খেয়ে তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, ঠিক আছে? মেয়ে এখানে বই পড়তে বসেছে, এই যে। তো চলো, ও পড়াশোনা করুক, আমি আমার মতন কাজ করি, চাটা খেয়ে নিই। এখানে এসে দেখো মাছালা দাদা, কিন্তু কি মাছ নেব সেটাই ভাবছি। চিংড়ি মাছ নিলে মেয়েকে রান্না করে দিলে হবে না, আর ওই ছোট রুই মাছ মেয়ে খাবে না, নিতে হবে আমার ওই তেলাপিয়া মাছই। আর ওই চুনো মাছ তো মেয়ে। এই যে দেখো তেলাপিয়া মাছ নিয়েছি, ছিল 3-4 রকমের, নিলাম তেলাপিয়া, ঠিক আছে? আর গতকাল মা বেতে শাক দিয়েছিল মাঠ থেকে এনে, তো এই শাক ভাজা করব, আর করব এই মাছের ঝোল, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ঝটপট করে শাকটাও ধুয়ে নিয়ে আসি, মাছটাও কেটে নিয়ে আসি, ঠিক আছে? মাছ কাটা ধোয়া কমপ্লিট করে এই যে নিয়ে চলে এসেছি। এদিকে আমার তেল দিয়েছিলাম কড়াইতে, আমি তেলটাও গরম হয়ে গেছে, সাদা তেল। আর ঠিক আছে, তো চলো মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, মাছগুলো এবার ছেড়ে দিই। তো এখানে দেখো আমার এক পদের মাছের ঝোল হয়েছে, আর শাক ভাজাটা এখনো হয়নি। তো মাছের ঝোল দিয়ে, আর এখানে মেয়ের জন্য ভাত টিফিন খেতে রেডি করে দিয়েছি। টাইম হয়ে গেছে, মেয়েগুলো মা রেডি করে দাও। তো এখানে দেখো এই যে গরম গরম ভাত আর মাছের ঝোল দিয়ে রেডি করে দিয়েছি। এখন টিফিন কারিটা গুছিয়ে মেয়েকে দিয়ে দেবো। রান্না কমপ্লিট হলো। এই যে এই হচ্ছে শাক ভাজা, আর এই হচ্ছে আমার মিনির মাছ, এই ভাত, ঠিক আছে? আর এই হচ্ছে বন্ধুরা গতকালের একটু মাছ আছে, এটা মিনিকে দিয়ে দেবো, ঠিক আছে? আর এটা আজকে রান্না করছি সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল, আর গতকালের একটু উচ্ছে ভাজা আছে, এই যে, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে আজকে দুপুরের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ঘরে অনেক কাজ আছে, এবার সেগুলো করব। ভিজে জামা কাপড়গুলো আর মেলাও হয়নি, এবার যাবো মেলতে, বুঝেছো? এই দেখো এগুলো সব ঘরে জাবড়ানো ছিল, এখন এই বের করে দেবো। আর এত সুন্দর রোদ্দুর পড়েছে আমাদের এখানটায়, মনে হচ্ছে কি উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে বসে থাকি। আর মেয়ে দেখো নারকেল ছুলেছে, নারকেল ছুলে জায়গাটা ওরমভাবেই রেখে গেছে, পরিষ্কার করেনি, ঠিক আছে? চলো এগুলো গিয়ে মেলে দিই। আর রোদ্দুরটা যে খুব সুন্দর উঠেছে। তবে দাদাভাই তো সেই সকালবেলায় গেছে, ফোন করা হয়নি, এখন একটু ফোন করব। শুকিয়ে যাবে, আজকে আরও কাঁচা ধোয়া আছে, সেগুলো করবো, এগুলো আগে মেলে দিই, ঠিক আছে?
বাড়ির সামনে রোদ্দুর পড়েছে কিন্তু এই সাইডটায় রোদ্দুর আসেনি, কিন্তু কি করব, মেলতে হবে, জামা কাপড়গুলো ভিজে রয়েছে, পুরোটা তো শুকায়নি, গতকাল মেলে দিয়েছিলাম, তো যতটা শুকিয়েছে আর বাদ বাকি এই যে আজকে শুকাবে, মানে এই করতে হচ্ছে এখন এই শীতকালে, বুঝেছো? আজকে জামা কাপড় কালকে, কালকে জামা কাপড় পরশুদিন, এই ছাড়া আর কোনো গতি নেই, কেননা যা রোদ্দুরের তেজ তাতে ঠিক মতন মানে শুকাচ্ছে না। আজকে কিছুটা শুকাচ্ছে, আবার আগামীকাল কিছুটা শুকাচ্ছে, এই অবস্থা হচ্ছে। তো বাড়ির সামনে তো রোদ্দুরটায় মানে আমার ঘরের এই দেখো, নারকেল কেটে এই জায়গাটা কি হাল করে রেখে দিয়েছে। ঠিক আছে, কটা নারকেল হয়েছে দেখি, 4টে। কি সুন্দর ভিতরে, এটা দেখো, এটা খাবো আমি, আর এগুলো রেখে দেবো পিঠে খাওয়ার জন্য। ঠিক আছে, ওই জামা কাপড়গুলো সব এই দড়িতে মেলে দিয়েছি, গতকালের গুলো, সেগুলো একটু একটু ভিজে আছে, সব এখানে দিয়েছি। আর এই দেখো, গতকাল কাজে গেছে, এই যে নতুন জিন্সের প্যান্টটা পরে গেছে, পুরনো পুরনো জামা কাপড় পরবে না, 7-8 দিন ধরে জামা কাপড় কাচতে পারিনি, সেই কারণে ফ্রিজ বলছি কেন, আলমারি থেকে নতুন জিন্সের প্যান্ট বের করে পরে কাজে গেছে, এই যে আজকে ধুয়ে দিলাম। আবার দেখো, এই যে এতগুলো ধুয়েছি, আবার এই কাঁথা, কাঁথা কাঁথা ধুতে গেলে আমার কান্না পেয়ে যায়। 2 দিন আগে একটা ধুয়েছি, আবার এই একটা, না ধুলে হয় বলো? এগুলো কি ভারী গো, জলে পড়েছে। আমার কাজ নাই, কাঁথা কাঁথা চেপা রেখে দিই, এটার উপর জল ঝরে যাক, মেয়েকে দিয়ে তারপরে চিপে দিয়ে আসবো। ভীষণ ভারী লেপ কাঁথা, এই আমার কমবেন না। কতটা ধুবি, এখনো বাসন আছে, বাসন ধোবো, ঘর মুছবো, কত কাজ। এই জামা কাপড়গুলো পাঁচিলে আবার মেলে দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে দেখো একটু বাসনগুলো নিয়ে বেরাচ্ছি। আর এখানে দেখো, এই যে আমার পুচকি নাতিটা এসে দাঁড়িয়ে আছে, ওকে আমি বলছি একটু সর দাদা, একটু সর, কে কার কথা শুনে, ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে হা করে, দেখো। তো বন্ধুরা, এখন বাজে 2টো, সংসারে সমস্ত কাজ গুছিয়ে উঠতে উঠতে 2টো বেজে গেল। তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে বাড়ি আসছো, বলছে একটু দেরি হবে। তো সব বাসনগুলো বের করে নিয়েছি, আজকে আর মেয়ে বাসন ধুয়েনি। আমি বললাম যে আমার তো লেপ নেই, আমি বেলার দিকে মাজবো খানে, তো সেই কারণে ও আর মাজেনি। বাচ্চা মানুষ যেটুকু করে দেয় এটাই তো অনেক বলো। বাসন ধুয়ে এবার কলের গোড়া ধুয়ে যাবো স্নান করতে। আজ কদিন ধরে তোমাদের দাদাভাই বাড়ি ছিল, তো কাজে গেছে, একা একা ভালো লাগে না, জানো? কদিন একসাথে খাওয়া, সিদ্ধ ভাত খাওয়া, গল্প করা, কিন্তু কাজ না করলে তো হবে না, সংসার চলবে কি করে বলো? সেই বক্সগুলো হয়েছিল, স্নান নিয়েছে, এখনো একটু বড় রয়েছে, বলেছি সাবধানে কাজ করবা, যেহেতু মেয়ে ছেলেদের সাথে কাজ, তো সেইভাবে একটু দূরে থেকে থেকে করবা, যাতে কষ্ট না হয়। এমনই একটা জিনিস না, পক্স, মাসি পিসি, হাম, তারপরে মায়ের দয়া, এগুলো মানে বলে খুব বাঁচতে হয়। ছুট লেগে গেলে তখন আর একটা শরীর খারাপ হয়ে গেলে না অসুবিধা। মেয়েটা বন্ধুদের সাথে কুল মাথা গেছে, কতবার বললাম স্নান কর, বললো করছি মা, করছি। চলো, তোমাদের সাথে সাথে গল্প করতে করতে আমার বাসন মাজা হয়ে গেল। ঠিক আছে, স্নান করবো, পুজো দেবো স্নান করে। সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, নিয়ে এই যে ঘরে চলে এসেছি। ঠিক আছে, আর একটু গায়ে হাত পায়ে তেল মেখে নিলাম, মাথায় একটু তেল দিয়ে আছড়ে নিলাম। ঠিক আছে, এখন সিঁদুর পরে নিয়েছি, এইবার যাবো পুজো দিতে।
গাছে একদম ফুল ফোটে না, শীতকাল তো। গরমকালে কত ফুল হয় জানো না, পুরো সাজে ভর্তি হয়ে যায়। আর শীতকালে একটা ফুল ফোটে না, আর ফুলালা মাসেও আসেনি। তো ফুল ছাড়াই আজকে ঠাকুরকে দিতে হলো, আর কি করব। উনি হচ্ছে গিয়ে 2 দিন না 3 দিন করে আসে, কিন্তু আজ আসেনি। তো আর এই কদিন তো দেওয়াও হয়নি, তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ ছিল, সেই কারণে আর ফুল নেওয়াও হয়নি। ভেবেছিলাম আজকে আসলে একটু নেবো, তো উনি তো আসেনি, ফুল ছাড়াই আজ ঠাকুর দিতে হলো। এখন বাজে 2:30, আর পুজো টুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এই যে মাছের ঝোল, শাক ভাজা আর ভাত নিয়ে নিয়েছি। একটু ভাত বেশি নিয়েছি, লালুর বাচ্চাগুলো এখানে বসে থাকে, ওদেরকে দেবো। আজকে আর ঘরে খাবো না, মেয়ে খাচ্ছে, ওই যে নাতিটা এসছে, ও বাইরে খাচ্ছে। পরে আমি দুজনে একসাথে খাবো, ঠিক আছে। তোমাদের দাদাভাইকে আবার ফোন করলাম, বলছে 3:30 4টের দিকে আসবে, তো সেই কারণে আমি খেয়ে নিলাম, ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি, তোমার সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর তোমাদের দাদাভাই আসলো, উঠলাম, উঠে ভাত তরকারি গরম করে দিলাম। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে চালের গুঁড়ি, আর হচ্ছে নারকেল তো আমার ঘরে ছিল, দুধ একটু গুড়, হচ্ছে গিয়ে বলছে পিঠে বানাও, ঠিক আছে। যেহেতু পৌষ পার্বণে মেয়েদেরকে কিছু করে দেওয়া হয়নি, আমাদেরও শরীর খারাপ ছিল দুজনার, তো সেই কারণে সব নিয়ে এসছে। তো আমি সমস্ত কিছু রেডি করেছি। তো কি কি রেডি করেছি চলো তোমাদের দেখাই। কুলি পিঠা করবো না, একটু পাটিসাপটা বানাবো আর সাজের পিঠে বানাবো। ঝোলা গুড় দিয়ে খাবে গরম গরম সাজের পিঠা আর পাটিসাপটা। তার জন্য আমি নারকেলটা কুড়িয়ে ভেজে নিয়েছি। কারেন্ট ছিল না জানো, এই কারেন্ট আসলো। নারকেলটা ভেজে নিয়েছি আর সব পুরগুলো মেখে রেডি করে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই কি কি মানে কিরম করে সব করে রেখে দিয়েছি, ঠিক আছে। এই দেখো নারকেলটা এখানে ভেজে নিয়েছি, ঠিক আছে। আর এটা হচ্ছে পাটিসাপটার গোলা করে নিয়েছি, ময়দা আর হচ্ছে সুজি দিয়ে আর চিনি, চালের গুঁড়ো দিইনি। আর এটা হচ্ছে হচ্ছে সাজের পিঠা করবো, সেজন্য গোলাটা করে রেখে দিয়েছি, ঠিক আছে। তো চলো আগে হচ্ছে পাটিসাপটাটা করবো, তারপর হচ্ছে সাজের পিঠাটা গরম গরম করবো। বন্ধুরা চাটু বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এই দেখো একটা কলার এই দিয়ে নিয়েছি ডাটা, এটা দিয়ে এরম করে একটু তেল মাখিয়ে নিলাম, ঠিক আছে। চলো এবার গোলাটা দিয়ে দেবো। তো দেখো সুন্দর হয়েছে পাটিসাপটাটা, কি সুন্দর ফিরলো দেখলে। চলো এটা হয়ে গেছে, নামিয়ে নি। বন্ধুরা এখানে দেখো মা সাজের পিঠে বসিয়ে দিয়েছে, আমি এদিকে পাটিসাপটা করছি। এই যে আমার এতগুলো হয়েও গেছে, আর মাকে বললাম মা তুমি সাজের পিঠাটা বসাও। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? দেখ তো উঠেছে নাকি দিয়া। ওই পাশেটা তো লুটে যাবে, ওই পাশেটা, হ্যাঁ হ্যাঁ দেখো, দেখেছো? হ্যাঁ একটু উল্টে রাখ, কি দারুণ হয়েছে দেখো। আর এই বছর এই শাঁসটা আমি ছোট্ট কিনেছি, কি ভালো লাগছে পিঠেগুলো দেখো, দারুণ দারুণ হয়েছে পিঠেগুলো। আমার মেয়ে ভাজছে দেখো, মা মেয়ে দুজনে মিলে পিঠে ভাজছে। চলো হয়ে যাক তারপর একবারে। তো বন্ধুরা আর্ধেক পাটিসাপটা ভেজে রেখে চলে এসেছি, কেননা নারকেল শেষ হয়ে গেছে, আবার ভাজা বসিয়েছি। আর মা সাজের পিঠে ভেজেছে, এই দেখো ঝোলা গুড়, আর এই যে গরম গরম পিঠে, দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো, এই দেখো। চলো একটু খেয়ে নি, অনেকদিন ধরে মনটা মানছে না, এই ঝোলা গুড় দিয়ে কবে পিঠে খাবো, বুঝেছো। এর জানি স্বাদই আলাদা, কি বলবো তোমাদের।
সেই স্বাদ সেই। তো বন্ধুরা মা ভেজে দিয়ে গেছে সব, যা পড়ে গেল, বেশিটাই ভেজে দিয়ে গেছে, আর এই অল্প একটু রয়েছে, এটা আমি ভাজলে হয়ে যাবে। এটা তোমাদের দাদাভাইকে দেবো, গরম গরম গুড় দিয়ে খাই, বুঝেছো? আর একটুখানি আছে, যে এই হচ্ছে লাস্ট, বুঝেছো? সেই কখন বসেছি পিঠে ভাজতে। এই শীতকালে না এরকম নুন পিঠে বসে পিঠে ভাজতে ভীষণ ভালো লাগে। ব্যাস হয়ে গেছে, আজকের মতন শেষ। তো ফাইনালি বন্ধুরা পিঠে করা হলো। এই হচ্ছে তোমার কি বলে এই পাটিসাপটা, এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো হাতে আমার কালিমালি ভর্তি হয়ে গেছে কাঠে রান্না করতে গিয়ে, দেখো খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? আর এটা সাজের পিঠে, এই যে শুকনোটা গুড় দিয়ে খাবে তোমাদের দাদাভাই। আর এই হচ্ছে দুধে ভিজানো, দাঁড়াও, এটা হচ্ছে সাজের পিঠে দুধ দিয়ে ভিজিয়েছি, ঠিক দেখো, এটাকে দুধ দিয়ে আর গুড় দিয়ে আর চিনি দিয়ে ভিজিয়েছি। এত নরম হয়েছে পিঠেগুলো, পুরো ভেঙে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। তো চলো এগুলো 5 জনের বাড়িতে দেবো, ঠিক আছে? আর বাদ বাকি যা থাকবে আমরা খাবো। তো দেখো কেমন হয়েছে পিঠেগুলো, কেমন হয়েছে কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই বললো, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। দেখো কি দারুণ লাগছে পিঠেটা, জানো এর মধ্যে একটু এলাচ দিলে এত সুন্দর গন্ধ বেরোতো, কিন্তু এলাচ নেই। কে যাবে এখন দোকানে? আমি যাব না, ঠিক আছে? আর এইটা তোমাদের দাদাভাইকে দেবো, এখান দিয়ে এই পিঠে দেবো, সবার 5 জনের বাড়িতে দেবো, তারপরে খাবো। চলো টাটা সবাইকে।